প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে অনন্য এক রেকর্ড করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। সো কি সেই রেকর্ড, চলুন জেনে আসা যাক এই ভিডিওতে। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে অবগত আছেন, ফারহান আলী ওয়াহিদের করা দুটি গোল পরপর 2 মাসে ফুলহামের গোল অব দ্য মান্থ নির্বাচিত হয়। যদিও সেখানে বাংলাদেশি সমর্থকদের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল, আহ, এবং যেহেতু সেখানে ভোটের ব্যাপার স্যাপার চলে আসে, বাংলাদেশিরা এগিয়ে থাকবে হয়তো এটাই নর্মাল। কিন্তু ফারহান আলী ওয়াহিদ নিজেও হয়তো বাংলাদেশি সমর্থকদের এই চেষ্টা বা এই ভালোবাসা অস্বীকার করবেন না। সো এই ব্যাপারটা কিন্তু একটা খুবই বিরাট ব্যাপার ছিল যে আহ, একটা ফুটবলার যিনি কিনা অনূর্ধ্ব 21 দলে খেলে, তার গোল পরপর 2 মাসের সেরা গোল হিসেবে খেতাব পাওয়া। এবং অনেকেই যে বিষয়টা জানে না সেটা হচ্ছে, ফুলহামের যে গোল অফ দ্য মান্থ পুরস্কারটা দেওয়া হয় সেটা কিন্তু সবগুলো দলকে মিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের যে বয়সভিত্তিক দলগুলো আছে এবং সিনিয়র দল, জুনিয়র দল, নারী দল, সবার গোলকে একসাথে রেখে এবং যেই গোলগুলো সেরা হয় সেগুলোকে নমিনেশন দেওয়া হয়। তারপর সেখান থেকে একটা গোল সিলেক্ট করা হয়। সো সেখানে সবাইকে পিছনে পেলে ফারহান আলী ওয়াহিদ কিন্তু আহ, পরপর 2 মাসে সেই পুরস্কারটা জিতে নেয়। এবং অনেকে হয়তো বলবে যে হয়তো বোর্ডের কারণে ফারহান আলী ওয়াহিদ জিতে গেছে, কিন্তু ব্যাপারটা তা না। তার গোলগুলো কিন্তু আসলেই দৃষ্টিনন্দন এবং অসাধারণ ছিল। এখন দেখেন, অনেকে হয়তো আমাকে বলবে যে এ আর অনন্য রেকর্ড হলো কই, পরপর 2 মাসে তার গোল অফ দ্য মান্থ পুরস্কার পেয়েছে, ওকে, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু না, আপনাদের জন্য বলতে চাই যে 2 মাসের মধ্যে আসলে সেটা সীমাবদ্ধ নয়। ফারহান আলী ওয়াহিদ আবারও নভেম্বর মাসে গোল অফ দ্য মান্থের পুরস্কারের জন্য তার একটা গোল নমিনেশন পেয়েছে। এবং আমার বিশ্বাস যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আবারও তিনি গোল অফ দ্য মান্থের পুরস্কার পেতে যাচ্ছেন। এবং সেটা যদি হয় তাহলে পরপর 3 মাসের গোল অফ দ্য মান্থের পুরস্কার পাবেন তিনি, যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার। আমি আবারও বলছি, এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। একজন আহ, যুব দলের ফুটবলার হয়ে সকল সিনিয়র দলের ফুটবলারদেরকে বিট করে, নারী দল এবং সকল যুব দলের ফুটবলারদেরকে বিট করে পরপর 3 মাসের পুরস্কার বাগিয়ে নেওয়া, এটা কিন্তু চারটিখানে কথা নয়। সো এটা কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে তার জন্য যেমন গর্বের, আমরা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের। এখন অনেকেই বলতে পারে যে ভাই, এটা তো আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, যার কারণে আসলে ফারহান আলী ওয়াহিদ জিতে গেছে, না হলে সে জিততো না। সো তাদের জন্য বলতে চাই, আপনি হয়তো জানেন কিনা যে ফারহান আলী ওয়াহিদ কিন্তু শুধুমাত্র তার ক্লাবের যে গোল অফ দ্য মান্থ সেখানে নমিনেশন পেয়েছেন, ব্যাপারটা তা না। তিনি কিন্তু ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে নমিনেশন পেয়েছেন। এবং আমার বিশ্বাস সেখানেও তিনি জিতবেন। কারণ কেন, দেখেন, তার সাথে যারা নমিনেশন পেয়েছে সেখানে তারা কেউ ফারহান আলী ওয়াহিদের মতো পারফর্ম করতে পারেন না। এবং গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সবার উপরে রয়েছে তার নামটা। সবকিছু মিলিয়ে ফারহান আলী ওয়াহিদ দুর্দান্ত একটা মৌসুম পার করছেন ফুলহাম অনূর্ধ্ব 21 দলের হয়ে। এবং আমরা আশা রাখতেই পারি যে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে, অথবা দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে হামজা চৌধুরীর পর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন। এবং এটা কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফারহান আলী ওয়াহিদ একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন, সেটা 1 ম্যাচের জন্য হলেও, কিংবা তার ক্যারিয়ার যদি বড় হয় সেটা তো ওকে, সেটা খুবই ভালো হবে আমাদের জন্য। সো ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আপনার ভাবনা কি, এবং আপনার কাছে কি মনে হয়, ফারহান আলী ওয়াহিদ কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে, অথবা সে কি তার ক্যারিয়ারটা বড় করতে পারবে যেভাবে নিজের ক্যারিয়ারটা গ্রো করেছিলেন হামজা চৌধুরী? আপনার কাছে কি মনে হয় যে ফারহান আলী ওয়াহিদ কি নিজেকে হামজা চৌধুরীর মতো ইংল্যান্ডের ফুটবলে প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা, এবং তিনি কি বাংলাদেশের হয়ে খেলবেন? আপনার কাছে কি মনে হয়? আপনি সবগুলো প্রশ্নের উত্তর জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স আপনার জন্য খোলাই আছে। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান, কাকে নিয়ে দেখতে চান, অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।